ইতিহাসটা অনেকে জানে না। আজকে যখন গণতন্ত্র বিপন্ন, ধর্মনিরপেক্ষতা বিপন্ন, সার্বভৌমত্ব বলবো না আমি দেশের ব্যাপার, কারণ আমি চাই আমার দেশ ভালো থাক। মানুষের ভোটাধিকার নিয়ে, নাগরিকত্ব নিয়ে স্বাধীনতার এত বছর পর কোশ্চেন তোলা হচ্ছে। আমাদের নতুন করে সবাইকে প্রমাণ দিতে হচ্ছে আমরা দেশের নাগরিক কিনা। এর স্তম্ভিত, আমরা দুঃখিত, আমরা মর্মাহত, আমরা শোকাহত। তাই বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচুতে দাঁড়িয়ে প্রণাম জানিয়ে বলে গেলাম, শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়ে গেলাম, এই গণতন্ত্রকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। ভারতবর্ষের গণতন্ত্র বৃহত্তম গণতন্ত্র। ইতিহাসটা অনেকে জানে না। আজকে যখন গণতন্ত্র বিপন্ন, ধর্মনিরপেক্ষতা বিপন্ন, সার্বভৌমত্ব বলবো না আমি দেশের ব্যাপার, কারণ আমি চাই আমার দেশ ভালো থাক। মানুষের ভোটাধিকার নিয়ে, নাগরিকত্ব নিয়ে স্বাধীনতার এত বছর পর কোশ্চেন তোলা হচ্ছে। আমাদের নতুন করে সবাইকে প্রমাণ দিতে হচ্ছে আমরা দেশের নাগরিক কিনা। এর স্তম্ভিত, আমরা দুঃখিত, আমরা মর্মাহত, আমরা শোকাহত। তাই বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচুতে দাঁড়িয়ে প্রণাম জানিয়ে বলে গেলাম, শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়ে গেলাম, এই গণতন্ত্রকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। ভারতবর্ষের গণতন্ত্র বৃহত্তম গণতন্ত্র। এটা যারা এখন বর্তমানে ক্ষমতায় আছে তাদের দয়ে আসেনি, তারা স্বাধীনতা আন্দোলন করেনি। যারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তার 90% বাংলার লোক জীবন দিয়েছেন। ফাঁসির কাষ্ঠে যাদের বলিদান হয়েছে তাদের যদি দেখেন 99% বাঙালি, এবং বাদবাকি যারা জেলে বন্দী ছিলেন 90% বাঙালি, এবং পাঞ্জাব 10%। আজকে দুঃখের বিষয় যে বাংলা দেশের জন্য এত লড়াই করেছে, স্বাধীনতা এনে দিয়েছে দেশকে, নবজাগরণ দিয়েছে, সামাজিক সংস্কার দিয়েছে। দেখুন আপনারা পরিষ্কার ভাবে হিন্দিতে করে নিয়েছে, এটা বাংলা ইংরেজি বই আনবে তারা, এই আইএনসিটা যে কি করে ভগবান। প্রিয়াম্বল যেটা আজকেও ফেসবুকে দেয়া আছে, আমরা বাংলাতেও সংবিধান তৈরি করেছি, বাংলা ভাষাতে। আমি এটা আপনাদের কাছে আরেকবার পড়ে দেব, জাস্ট টু গিভ এ পজিটিভ রিমাইন্ডার to defend democratic rights of the people, জনগণের গণতন্ত্র রক্ষা করার জন্য এবং ধর্মনিরপেক্ষতা, স্বাধীনতা রক্ষা করার জন্য। পরিষ্কার কি বলছে ইন্ডিয়ান কনস্টিটিউশন? উই দ্য পিপল অফ ইন্ডিয়া having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. এটা কবে বলেছেন? 1950 এর ভোটার বলেছেন দেশ স্বাধীন হওয়ার পর যখন তৈরি হলো। জাস্টিস,
social, economic and political. Liberty of thought, expression, belief, faith and worship. Equality of status and of opportunity. Status and of opportunity. And to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constitution Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact and give to ourselves this Constitution. পরিষ্কার, এর থেকে বেশি কিছু বলার প্রয়োজন নেই। কিন্তু আজকে একটা সংবাদপত্র দেখলাম, সঠিক কিনা আমি জানি না, আমি এমপিদের কাছে খোঁজ নেব, যে জয় হিন্দ বলা যাবে না সংসদে, বন্দে মাতরম বলা যাবে না। বন্দে মাতরম তো ন্যাশনাল সং, আমাদের সবার স্লোগান তো বন্দে মাতরম। যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন তাদের স্লোগান ছিল বন্দে মাতরম। কি করে ভুলে যাচ্ছে? তার মানে কি বাংলার আইডেন্টিটি নষ্ট করতে চায়? এটা ভুলে যাচ্ছে বাংলা ভারতের বাইরে নয়। Very much Bangla, we are the part and parcel of India, and we are proud to say that Bengal always fight for the democracy, the secularism, the unity in diversity of our country. What our Constitution had given us and adopted the Constitution. Today is the Constitution Day. আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ধর্ম নিরপেক্ষতা কেড়ে নেওয়া হচ্ছে, জাতি জাতিতে ভাগ করে দেওয়া হচ্ছে, সর্বজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আজকে নিপীড়িত হচ্ছে, নিঃশেষিত হচ্ছে, কুৎসিত ভাষায় আক্রমণ চলছে। সে তপশিলি হোক, দলিত হোক, আদিবাসী হোক, সংখ্যালঘু হোক, সাধারণ হিন্দু ভোটার হোক, যারা মারা গিয়েছেন তাদের মধ্যে দেখে রাখবেন আজকেও কালকেও মারা গেছে, ম্যাক্সিমাম কিন্তু হিন্দু আছে। আসামের ক্ষেত্রেও যাওয়া হয়েছিল। এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয়, এটা নাগরিকত্বের ব্যাপার। আমরা সবাই এক, এটা মাথায় রাখতে হবে। এবং যেভাবে গণতন্ত্রকে ধুল্লব লুণ্ঠিত করা হচ্ছে, নাগরিক অধিকারকে নিয়ে সবাইকে আজকে জীবন মৃত্যু পায়ের ভিত্তি করে দাঁড় করিয়ে দিয়েছে।